ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে যখন পড়তাম। কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিয়া গাছতলে ঘুম আসে। আরেকজনের ট্যাবলেট দিয়ে ঘুম পড়ানো যায় না। ওই যে দেখেন বয়ে বয়ে ঘুমাইতেছে। আরেকজনের ট্যাবলেট দিয়ে ঘুম পড়ানো যায় না। একটু আগে না করলাম, প্রমাণ দিয়া দিলাম আপনাদের। হ্যাঁ, এটার নামই সুখ। ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে যখন পড়তাম। কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিয়া গাছতলে ঘুম আসে। কোনো বিছনা নাই, টিছনা নাই, ইট মাথার নিচে দিয়ে ঘুমায় গেছে। ওই যে কিতাবে শুনছেন না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজা পাইতেছে না। তো বলছে প্রথমে মসজিদে আছে, যে দেখে মসজিদে নাই। তো জিজ্ঞাসা করছে কোথায় আছে? কয় জানি না, খুঁজতে থাকো। তো খুঁজা যায় দেখে জান্নাতুল বাকি বাবুল গাছের নিচে, হাত হইল বালিশ, দিব্যি আরামে ঘুমাইতেছে। হ্যাঁ, হায় হায়, ৩৬ লক্ষ মোরাব্বা মাইলের বাদশা ঘুমাইতেছে। ওই যে সুস্বাস্থ্য। আরেকজন এসি মেসি বাংলো সাংলো, দুনিয়ার আরামের ঘুমের এমন কিছু নাই ওর ঘরে না আছে। সবগুলা এক কামরায় জমা করেও ঘুম আসে না। আমি না একবার বলছিলাম, মনে আছে নাকি আপনাদের, যে সারা রাত্র বারিন্দায় সিগারেট টানতেছে আর হাঁটতেছে, আর দারোয়ান গেটে বৈশা সারা রাত্র চেয়ারে বৈশা মশার কামড় খায়া নাক ডাইকা ঘুমাইতেছে। সকালে ডাইকা জিজ্ঞাসা করছে আব্দুল, কেন বড় লোকেরা দারোয়ান রে কর্মচারীরা আব্দুল ডাকে, ঠিক না? কি এখন মনে হয় ডাকে না, আগে ডাকতো। তো আব্দুল তুই সারা রাত্র ঘুমাইলি? স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার সারা রাত্র ঘুম আসে নাই রে, কামরায় তো সিগারেট খাওয়া যায় না, এসি চলতেছে, কার্পেটিং করা, ঠিক না, চতুর্দিকে কি পর্দা সর্দা, সিগারেটের আগুন লেগে আবার পুরা বাড়ি পুরা যায় কিনা, এই ডরে আমি বারিন্দায় সিগারেট টানতেছিলাম আর দেখতেছিলাম তুই সারা রাত বসে বসে ঘুমাইতেছস। তো মনে মনে কয় আলহামদুলিল্লাহ, ঘুমাইলামও, মাসের শেষে বেতনও পাবো। আর স্যার আমারে সারা রাত্র পাহারা দিল উইদাউট পে। কেউ স্যারকে বেতন দিবে না, স্যারে ওরে পাহারা দিছে, আর ও ঘুমায়া ঘুমায়া বাড়ির গেট পাহারা দিছে। মাসের শেষে কি কচকচা নোট। তা আসলে যেটা বুঝাইতেছিলাম, কলেমা তো আমরা পড়ি না কেন এটাও জানি না, নামাজও পড়ি না কেন নামাজ এটাও জানি না। এই জন্যই তো কিতাবে বলা হয়েছিল যে মুসলমান সব ছাড়তে পারে কিন্তু নামাজ ছাড়তে পারে না। সব গুনাহ করতে পারে কিন্তু নামাজ ছাড়ার গুনাহ করতে পারে না। কিন্তু নফল পড়বে তো দূরের কথা, ফরজই তো পড়ে না। তো তাআল্লুক কোত্থেকে হবে? সম্পর্ক তো নাই আমাদের আল্লাহর সাথে, থাকলে আমাদের এই দুরবস্থা হইতো। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা দিয়া একটার পর একটা দেশ মাটিতে মিশিয়ে দিতেছে, সুন্দর সুন্দর প্রযুক্তি দিয়া, সুন্দর সুন্দর কথা দিয়া, আবার আমরাও এটাতে হাততালি দিতেছি, ঠিক না? আমরাও কিছু বলতেছি না, যদিও আমাদের কাছে সবকিছু ছিল। আমি আগেও বলছি, এখনো বলতেছি
মুসলমান ইচ্ছা করলে সারা দুনিয়াকে আধা ঘন্টায় জ্যাম করে দিতে পারে। মুসলমানের কাছে আল্লাহ এরকম জিনিস দিছেন, কিন্তু পারবে না। আমাদের কর্ণধারদের এত বড় সাহস নাই, এত বড় সাহস নাই। কেননা আমরা মরলেও লাভ, বাঁচলেও লাভ। ঠিক, মরলেও লাভ, বাঁচলেও, মরলেও লাভ, বাঁচলেও লাভ। তো আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই। তো নামাজ দ্বারা সম্পর্ক বাড়ে, যাকাত, দান, খয়রাত দ্বারা আপোষে মোহাব্বত বাড়ে। দান খয়রাত করবে তো দূরের কথা, যাকাতই তো দেয় না। পাই পাই হিসাব করে যাকাত দেয় না কেউ। বিদা আল্লাহর সাথে মোহাব্বত নাই। আল্লাহর সাথে মোহাব্বত নাই, মোহাব্বত আমাদের নাই যতটুক থাকার দরকার ছিল। আসাদ্দু হুব্বান লিল্লাহ, এটা নাই। আল্লাহর ভালোবাসা আমাদের দিলে নাই, যতটুক থাকার দরকার ছিল নাই। কেননা আমরা যাকাত, দান, খয়রাত করি না, দুই হাত খুলা করি না। আবার অঙ্গীকারও ছিল, ওয়ুরবি সাদাকাত, তুই এক দিবি তো আমি দুনিয়াতে 10 দিব। রাবেয়ার বসরির কাছে একটা রুটি ছিল, 2টা রুটি ছিল। তো ভিক্ষুক আসছে, উনি নিজেও তো ভিক্ষুকই ছিল, কৃতদাসী ছিল। তো ভিক্ষুক আইসা চাইছে 2 রুটি দিয়া দিছে। একটু পরে একজনে রুটি নিয়ে আসছে হাদিয়া, তো গয়না দেখে 18টা। কয়টা? কয়গুলো আমার কাছে পাঠায় নাই। কারে আপনার নাম বইলা পাঠাইলো? না, আমার নাম, ফেরত লয়ে যাও। তো মালিকের কাছে নিয়ে যাওয়ার পরে বলছে, কিরে রুটি রাখলো না? ফেরত দিয়া দিছে। কি করে ফেরত দিছে? আগে গনছে। গয়না কয়টা পাইছে? 18টা। ফেরত দিয়া দিছে। আমি তো পাঠাইলাম 20টা, 18টা হলো কি করে? কয়েক খিদা লাগছিল রাস্তায়, আমি 2টা খাইয়া ফেলছি। আবার 2টা দিয়া যখন পাঠাইছে 20টা, তো গয়না 20টা রাখছে যে আল্লাহর ওয়াদা 1-এর বদলায় 10 দিবে। আমি তো 2 রুটি দিছি, আমার কাছে 20টা আসার কথা, 18টা কেন আইলো? বুঝে গেল এটা আমার না। তো দুনিয়াতে তো 10 গুণ দেওয়ার কথা ছিল, কিন্তু আমার সমাজের মানুষ তো দান খয়রাতকে কি করে? দান, খয়রাত, যাকাত এটাকে কি মনে করে? জরিমানা মনে করে। আর হাদিসে এটাও বলছে, একদিন আসবে আমার উম্মত এটাকে জরিমানা মনে করবে। কর্মচারীরই সঠিক বেতন দিতে চায় না, চায় না কি? হ্যাঁ, কি কন? চায়? কইলে তো আবার কমিটির লোকজন আছে, চেতা যাব। কয়ে ফেলমু? ওই ফেলি, চেতলে চেতুক, কি করা যাবে? ইমামে সবাই নামাজ পড়া দেয়, কি সবার নামাজ ইমামে পড়া দেয় না? আপনারা পিছে দাঁড়ানো থাকেন, ঠিক না? সবগুলা পড়ে কে? কেরাত কে পড়ে? সবকিছু কে পড়ে? সবার নামাজ পড়া দেয় ইমামে। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। ওই ইমামের বেতনই বাড়াইতে চায় না। বাড়ানোর কথা কইলে এত টাকা দিয়ে কি করব? হ্যাঁ, অথচ ওনার ডেলি বিকালের চায়ের পয়সা হিসাব করলে দেখা যায় লাখখানিক জায়গা মাসে। তো যেটা বুঝাইতেছিলাম, দান, খয়রাত, যাকাত ছিল মহব্বতের জন্য। আল্লাহর সাথে মহব্বত হবে।
যত বেশি পাই পাই হিসাব করে জাকাত দিবে আর দান খয়রাত দুই হাতে করবে, তত বেশি আল্লাহর সাথে মহব্বত হবে। আর মহব্বত যখন হয় না, তখনই বলা যায় 7 খুন 7 খুন। প্রবাদ বাক্য বোঝেন টোঝেন না? বোঝেন না? এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, পুরান যুগের প্রবাদ বাক্য মনে হয় কাজেও লাগে না, ঠিক না? আধুনিক যুগের প্রবাদ বাক্য তো আর এখন নাই, ও যা আছে ওই পুরানটি, ঠিক না? কি আর ইংলিশ আলারা তো প্রবাদ বাক্য বোঝেই না, ঠিক না? প্রবাদ বাক্য বোঝেই না, প্রবাদ বাক্য বোঝে না। তো যেটা বুঝাইতেছিলাম যে যত বেশি জাকাত পাই পাই হিসাব করে দিবে, জাকাত ছিল মোহাব্বত। কি মোহাব্বত? পাই পাই হিসাব করে জাকাত দেওয়া, দান খয়রাত দুই হাতে খুলা করা, তাহলে আল্লাহর সাথে মহব্বত হবে। এটা ছিল মহব্বতের জন্য। মহব্বত হইতে 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 একটা স্তরে চলে যাবে। এটা ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান তু সুদি তু মান সুদি। হুজুররা বুঝবে, তুমি আমি হয়ে যাবে, আমি তুমি হয়ে যাবে, তুমি আমার জন্য হয়ে যাবে, আমি তোমার জন্য হয়ে যাব। এটা ফার্সিতে আছে প্রবাদ বাক্য, ইরানের ভাষায়। তো জাকাত কেন এটাও জানে না, দান খয়রাত সদকাত কেন এটাও জানে না, অথচ ডাক্তারকে পয়সা দেওয়ায় ওস্তাদ। অথচ হুকুম ছিল সকালবেলা উঠা সদকা দাও, আর সদকা তো তারুদ্দুল বালা, সারাদিন তুমি নিরাপদ থাকবা। দেয় না, দেওয়ার কথা বললেই কয় কমা যাব, অথচ ডাক্তাররা যে দিয়ে এলো ওটা কমলো না। ওটা বুঝি কমলো না, ঠিক না? তো জাকাত জানে না কেন, দান খয়রাত সদকাত জানে না কেন?